আল্লাহ পাক অন্য আয়াতে জানিয়েছেন, অসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী, আপনি নিজেকে তাদের ভিতরেই রেখে দেন, আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ডাকে, বিল গাদাতি ওয়াল আশি, সকাল আর সন্ধ্যায়। সুবহানাল্লাহ। ইসলাম তো এগুলো মান্যতা দেয় না। সোহাইব রুমি, তিনি ছিলেন একজন ভীষণ সৎ একজন ব্যবসায়ী। অসততা তার ব্যবসা বিজনেসের ভিতরে কখনো জায়গা পেত না। যে কোনো ব্যক্তি সোহাইব রুমিকে ব্যবসার পার্টনারে নিয়ে খুব তাড়াতাড়ি জ্ঞানার হয়ে যেত। এদিকে ব্যবসা বিজনেস করতে করতে যখন উনি শুনলেন রাসূলুল্লাহ কালেমা প্রচার করছেন, উনি দরবারে নববীতে এসে কালেমাটাও পড়ে নিলেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, কালেমা পড়ার দায়ে যদি হযরত ওমরকে মার খেতে হয়, হযরত ওমরের মতো পালোয়ানকে যদি শত্রুপক্ষের সাথে কালেমা পড়ার দায়ে লড়াই করতে হয়, তাহলে সোহাইব রুমির বাড়ি তো মক্কায় না। তার কন্ডিশনটা ঠিক কি রকম হতে পারে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রতিষ্ঠিত একজন বিজনেসম্যান এবং আরবের একজন প্রসিদ্ধ মানুষকে যদি কালেমা পড়ার কারণে মার খেতে হয়, তাহলে সোহাইব রুমির কন্ডিশনটা কি? হযরত আবু বকরকে একদিন কাবা চত্বরে ওরা এতটাই মারলো, কাবা চত্বরে হযরত আবু বকর পুরো হুশ হারা, মাদহুশ, সেন্সলেস। উঠে দাঁড়ানো তো বহু দূরের কথা, হযরত আবু বকরের শরীরে বসবার মতো তাকতটাও নেই। তামাম মক্কা যদি ইসলামের বিরুদ্ধে থাকে, তাহলে এই সামান্য কয়েকজন কালেমাওয়ালার কন্ডিশন কি হতে পারে? হযরত ওমরের মতো পালোয়ানকে যদি মার খেতে হয়, একদিন সকালবেলা মারধর শুরু হয়েছে কাবায়, কাবা চত্বরেই। হযরত ওমর একাই শত্রুপক্ষের সাথে লড়লেন। একটা সময় এসে হযরত ওমর বললেন, আমরা যদি সংখ্যায় 300-র মতো হতাম, তাহলে মক্কায় হয় তোমরা থাকতে, নইলে মক্কায় আমরা থাকতাম।
এদের অপরাধ কিছুই নয়, এদের অপরাধ এরা কালেমা পড়েছে। এদের অপরাধ কিছুই নয়, এরা একত্ববাদী। এদের অপরাধ কিছুই নয়, এরা একমাত্র আল্লাহ পূজারী। এদের অপরাধ কিছুই নয়, এরা কোরআন তেলাওয়াতকারী। সুহাইব ইবনে সিনান আর রুমি ইসলামের জন্য অনেক কষ্ট স্বীকার করে, অনেক। সেই সমস্ত কষ্ট ভাষায় ব্যক্ত করা কঠিন থেকে কঠিনতর ব্যাপার। যেদিন মক্কাবাসীরা এসে আমাদের রসুলকে বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার দরবারের এই গরিবগুলোকে তাড়িয়ে দাও। তার ভিতরে সুহাইব রুমি ছিলেন, আম্মার ইবনে ইয়াসির ছিলেন, বিলাল ইবনে রবাহ ছিলেন, খাব্বাব ইবনুল আরত ছিলেন। যখন আবু জাহেলের সঙ্গীরা এসে বলল, এদেরকে তুমি তাড়িয়ে দিতে পারলে আমরা কালেমা পড়ব। তোমার দরবারে এই সমস্ত গরিবেরা জায়গা পায়, সেখানে যদি আমরা এসে বসি তাহলে আমাদের সাথে সম্মান থাকে। এই গরিবগুলোর সাথে আমাদের যায়। আল্লাহ পাকের কোরআনের আয়াত নাযিল হলো, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশী। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশী। মহান আল্লাহ বললেন, নবী খবরদার খবরদার, আপনি ওদের ঈমানে লালায়িত হয়ে, ওরা ঈমান আনবে, ওদের এই প্রতিশ্রুতিতে প্রভাবিত হয়ে খবরদার যেন আপনার দরবারের গরিবগুলোকে আপনি তাড়িয়ে দিবেন না। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশী। আল্লাহ পাক অন্য আয়াতে জানিয়েছেন, আসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশী ইউরিদুনা ওয়াজহাহু। মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী, আপনি নিজেকে তাদের ভিতরেই রেখে দেন, আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ডাকে, বিলগাদাতি ওয়াল আশী, সকাল আর সন্ধ্যায়। সুবহানাল্লাহ। আপনি থাকবেন তো তাদের সাথেই থাকুন যারা সকালে সন্ধ্যায় আল্লাহকে ডাকে। আপনি নিজেকে তাদের মাঝে রেখে দেন, তাদের মাঝে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করুন, আর তাদেরকেও আপনার দরবার থেকে তাড়িয়ে দেন না। এটা সূরা কাহাফের ভিতরে আছে, 15 পারা। মন দিয়ে শুনুন, সময় খুব ছোট, আর তারাবির আগে আজকে বলতে পারেন যে আলেম ওলামাদের প্রায় 1 মাস রিলিজ। যদিও মাঝে মাঝে আমার দাওয়াত আছে রমজান মাসে, কিন্তু কন্টিনিউ যে
দাউদ ছিল, আজকে তার শেষ রাত ধরে দিতে হবে। আর এরপরও আমার আর একটা প্রোগ্রাম আছে আজকে, এবং সে দূরে অনেক ক্যানিং। তো সময় খুব ছোট, আমি যে খুব লম্বা করে আপনাদেরকে বোঝাতে যাব পারবো না। এইভাবে মুসলিমরা নির্যাতিত হতে 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 রাসূলুল্লাহর যখন বয়স দাঁড়ালো 53, তখন আল্লাহ হিজরতের অনুমোদন দিলেন। মাতৃভূমি ত্যাগ করা, শুধু আল্লাহকে ডাকবার জন্য। আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মহান আল্লাহ জানিয়েছেন আহসিবান নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন মানুষ কি ধারণা করে, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তারা মুখে মুখে বলবে আমরা ঈমান এনেছি, আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে। ওহুম লা ইফতানুন, তাদেরকে কোনো পরীক্ষা নেওয়া হবে না। মহান আল্লাহ জানিয়েছেন এটাই কি মানুষের ধারণা? এই তোমরা চা দেওয়া কাজটা তাড়াতাড়ি করো। তোমরা চা দেবে, আমার একবার জিজ্ঞেস করবে তো। সন্ধ্যাবেলা থেকে মনে হয় যেন আমি কন্ডিশন দেখলাম যে মজলিস মোটেই গড়িনি, চলছে এইভাবে, বাট মজলিস গড়ি। মজলিসটা যখন গড়ার মুখে এলো, ঠিক সেই সময় এরা চায় না। তা আমার তো একবার জিজ্ঞেস করতে হয়। মন দেন। আল্লাহ বলেছেন মানুষ কি ধারণা করে, তারা মুখে বলবে আমরা ঈমান এনেছি, কোনো পরীক্ষা না নিয়েই আল্লাহ তাদেরকে ছেড়ে দিবেন। এতদিন ধরে মক্কাতে সাহাবীরা এই 13 বছর ধরে, কম বেশি 13 বছর ধরে নির্যাতিত হয়েছেন। এটাও ছিল সাহাবীদের এক পরীক্ষা। 13টা বছর কেটে যাবার পরে যখন হিজরতের অনুমোদন দেওয়া হলো, মদিনা হিজরতের অনুমোদন, সেটা ছিল সাহাবীদের জন্য আর একটা পরীক্ষা। কেন পরীক্ষা? দুটো তিনটে কথা বোঝেন। প্রথম একটা পরীক্ষা, মাতৃভূমি ত্যাগ করতে হবে। খুব সহজে না কেউ মাতৃভূমি ত্যাগ করতে, বলুন। আমি মাঝে মাঝে ওই ধামাখালি থেকে দুটো তিনটে নদী পেরিয়ে যখন দাওয়াতে যাই, রেয়ার সেটা সংখ্যা, তবে কখনো কখনো বড্ড কঠিন করে যখন পাঁকড়ে ফেলে তখন তো যেতে হয়। তো ওই এলাকায় যে জিজ্ঞেস টিজ্ঞেস করে দেখেছি যে আপনারা এই দুটো তিনটে করে নদী প্রতিদিন পার হন, কোনো সমস্যা? তাহলে হুজুরে মাতৃভূমির প্রতি মায়া। তাদের পয়সা আছে, চাইলে তারা ধামাখালির এপারে এসে ঘর বাড়ি বাঁধতে পারে, থাকবে না। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোড়রে। জঙ্গলের পশুকে আপনি লোকালিটিতে এনে যতই যত্ন করেন, জঙ্গলের পশু ভালো থাকবে না লোকালিটিতে।
মায়ের কোলের চাইতে যত ভালো জায়গা বাচ্চাকে দেয়, বাচ্চা ভালো থাকবে না। মাতৃভূমিতে না সবাই ভালো। সেই মাতৃভূমি ত্যাগ করে সাহাবীদেরকে হিজরত করতে হবে। এক, এই ছেলেরা মন দিয়ে শোনো। দুই, সাহাবীদের ভিতরে অনেকেই ছিলেন যারা তখনও কালেমা পড়েছেন, কিন্তু তাদের স্ত্রী কালেমা পড়েনি। শুনছেন কি আমার কথা? এখন যদি হিজরত করে মদিনায় যেতে হয়, স্ত্রী তো যাবে না, সে তো কালেমার দুশমন। সে তো কালেমার শত্রু। মদিনায় যে যদি স্বাধীনভাবে ধর্ম পালন করতেই হয়, হিজরত করে যাওয়া যাবে, কিন্তু মদিনায় যে স্ত্রী শূন্য অবস্থাতেই কাটাতে হবে। নাম্বার 3, মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় যাবে, মদিনা মুনাফফারায় তাদের ঘরবাড়ি বাঁধবার মতো কোনো জায়গাও নেই, আর ঘরবাড়িও নেই। ঘরবাড়িও নেই আর ঘরবাড়ি বাঁধবার মতো কোনো জায়গাও। তাহলে মদিনা মুনাফফারায় মাথা গুঁজবার জায়গা কই? নাম্বার 4, মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় যাবে, তাদের ব্যবসা, বিজনেস, কারবার, আপনি সবকিছু বলতে পারেন মক্কায়। মদিনায় যে তাদের উপার্জনটা কি? সাহাবীরা সবকিছু বুঝলেন, সব অঙ্ক করলেন, সবকিছুর পরেও সাহাবারা সিদ্ধান্ত নিলেন ব্যবসা লাগবে না। কারণ ইমানদারের মূলত যে 5টা গুণ আছে, সূরা আনফালের 2, 3 আর 4, এই 3টে আয়াত পড়ে দেখবেন। সূরা আনফালের আয়াত নাম্বার 2, আয়াত নাম্বার 3, আয়াত নাম্বার 4। 2 নম্বর আয়াতের শেষে দেখবেন লেখা আছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মহান আল্লাহ জানিয়েছেন, দুনিয়ার যে মানুষগুলো ঈমানওয়ালা হয়, ঈমান যাদের কলবে জায়গা পায়, তারা সব সময় হয় তাদের রবের উপরে নির্ভরশীল। আর একটু মন খুলে বলেন, রাসূলুল্লাহ যখন মদিনাতেই চলে যাবেন, আমরা যদি মক্কাতে থেকে যাই, আমরা রসুল পাবো না। মক্কাতে থাকলে আমাদের ঘর বাড়ি বাড়ি, রসুল পাবো না। মক্কায় থাকলে ব্যবসা বিজনেস ঠিক থাকবে, বাট আমরা আমাদের রসুলকে পাবো না। মক্কাতে থাকলে সংসারটাও ঠিক থাকবে, কিন্তু রসুলকে পাবো না। আর মদিনায় গেলে সংসার হয়তো ঠিক থাকবে না, কিন্তু রাসূলুল্লাহকে পাবো। আর একটু মন খুলে বলেন, এরা এদের জমি জায়গা, কাজ কারবার, ব্যবসা বিজনেস, আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন, ছেলে মেয়ে, অনেকেই নিজের ওয়াইফকে ছেড়ে শুধু আল্লাহ তার রসুলের ভালোবাসায় মদিনা মুনাফফারাতে যে জায়গা নিতেন।
আর একটু মন খুলে বলেন, আমার কথায় কি মনোযোগ আছে নাকি? হ্যাঁ না বলেন, আমার কথায় মনোযোগ আছে? আমরা পারবো? আর কিছু ইসলামের জন্য সবকিছু ছাড়তে পারবো? যদি এইরকম পরিবেশ কখনো আসে যে ইসলামের জন্য সবকিছু ছাড়তে হবে, পসিবল? মানে এদিক দিয়ে একজন বলেছে পসিবল, সহজ পেয়ে গেলে। রাসূলের একজন সাহাবী ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর, বিখ্যাত সাহাবী। ওহদের পাঁচিল দিয়ে ঘেরা জায়গায় যার কবর, উনি ওহদের ময়দানে শাহাদাত বরণ করেছিলেন। খুব মন দিয়ে শুনুন, উনি আরবের খুব ধনাঢ্য পরিবারের একজন সন্তান ছিলেন। এত নামি দামি জামা পরতেন, আরবের রাজপুত্ররা তার গায়ের পোশাকের কাছে হেরে যেত। আরব দুনিয়ার রাজপুত্ররাও তার ব্যবহারের, তার পায়ে ব্যবহারের যে জুতো, এই জুতোর কাছে হেরে যেত। সবচাইতে মূল্যবান আতরের যে ঘ্রাণ, সেই ঘ্রাণটা হযরত মুসাইব ইবনে উমাইরের জামা কাপড় থেকে পাওয়া যেত। তিনি যখন কালেমা পড়লেন, মুসাইব ইবনে উমাইরকে যে কেউ দেখলে বুঝতে পারত ছেলেটা বুদ্ধিমান।